কি অবস্থা ভাইয়া? তোমরা সেন্ট মার্টিনে এসে যেটা ইচ্ছা সেটা খেতে পারো, বাট মেক শিওর যে তোমরা অনেক ভালো করে যেন দাম দর করতে পারো, আদারওয়াইজ লিটারালি তারা শোয়া খাবার তোমাদের পরে সার্ভ করবে, আগে হচ্ছে তোমাদের গলাগুলা কাটবে। ইনানি বিচ ক্রস করে আমরা রওনা দিয়েছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। হাতের বাম পাশে দেখা যাচ্ছে বিশাল বিশাল পাহাড়, আর ঠিক হাতের ডান পাশে দেখা যেতেছে বিশাল সমুদ্র। গাইস, তোমাদের আমি সাজেস্ট করবো যারা যারা মাইন্ডের রিফ্রেশমেন্ট চাও তারা অ্যাটলিস্ট একবার হইলেও ইনানি বিচের যে রাস্তাটা আছে এই রাস্তাতে লং ড্রাইভের জন্য যেতে পারো। রাস্তাতে খুব ভালো ভালো রেস্টুরেন্টও তোমরা পাবা। যাই হোক, সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যে শিপে উঠতে হবে আমাদের, ওই শিপে যাওয়ার জন্য এরকম মোটামুটি লং একটা ব্রিজ আমাদের হেঁটে পার করতে হবে। এই ব্রিজটা হাইটা পার করতে সময় লাগে প্রায় 5 থেকে 7 মিনিট। তারপরে সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে যাবো এই শিপের মধ্যে, যে শিপটা একটু পরেই ছেড়ে দিবে। গাইস, আমি আছি বর্তমানে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেওয়া একটা শিপে। শিপ ছাড়ার সময় ছিল হচ্ছে সকাল 9টা, আর আরেকটা শিপ ছাড়ে হচ্ছে সকাল 10টা বাজে। সো সকাল 9টার শিপে যখন উঠছি, এই শিপটা পৌঁছাইতে সেন্ট মার্টিনের সময় লাগবে হচ্ছে 1টার মতো। দ্যাট মিনস 4 ঘন্টার একটা জার্নি। 4 ঘন্টার জার্নি না? এখানে একটা জিনিস বলে দিই যে শিপে মোটামুটি নাস্তা ভালো পাওয়া যায়। সেটা শর্মা হইতে পারে, সেটা স্যান্ডউইচ হতে পারে, সেটা কোল্ড কফি হতে পারে বা আইসক্রিম। তবে এখানে প্রাইসটা অনেক হাই, 80 টাকা, 120 টাকা, 150 টাকা করে। এখানে কোল্ড ড্রিঙ্কসও পেতে পারেন, কফিও পাইতে পারেন। অ্যাকচুয়ালি কক্সবাজারের যে বিচগুলো আছে ওইখানে পানিটা যতটা অপরিষ্কার বা অপরিচ্ছন্ন, এখানে পানিটা কিন্তু ততটা না। এখানে পানি ততটা ক্লিয়ার আছে। সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে তোমরা শিপে উঠলে দেখবে পানিটার মধ্যে হালকা একটু গ্রিনিশ শেড আছে বা সবুজ কালার পানি, একটু পরিষ্কার আছে তুলনামূলকভাবে। আফটার 4 আওয়ার্স অফ জার্নি আমরা ফাইনাল চলে আসলাম সেন্ট মার্টিনে। এটা হচ্ছে সেন্ট মার্টিনের ঘাট। অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে বড় বড় এখানে পার্ক করা আছে। সো যাই হোক, আমরা এখন হচ্ছে হোটেলের জন্য যাব। এটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের দ্বীপ। So this is the first time I'm visiting this place, so I think it will be a great journey for me. প্লেসটা আর যাই হোক না কেন দেখতে খুবই ভালো লাগতেছে। ওয়াটারগুলো বা পানিগুলো ক্লিয়ার আছে, একটু গ্রিনিশ একটা শেড আছে, লুকিং অসম। এখানে আশেপাশে দেখলাম যে ভাজা পোড়ার খুব ভালো একটা চাহিদা আছে, বাট আমরা এখন ভাজা পোড়া খাবো না, আমরা করতে যাব লাঞ্চ। সো আমরা অ্যাকচুয়ালি লাঞ্চটা করতেছি সেন্ট মার্টিন থেকে হাইটা 5-10 মিনিটের দূরত্বে একটা গ্রামীণ পরিবেশ টাইপের একটা রেস্টুরেন্ট দেখলাম, ক্লাসিক বারবিকিউ সেন্টার। এখানে আমাদের মাছগুলো ভাজা হইতেছে। আমরা নিয়েছি রূপচাঁদা মাছ, নর্মালি 200 টাকা করে, বাট আমরা নিচ্ছি 180 টাকা করে। তারপর এটা হচ্ছে টুনা ফিশ, তাই না? এটা এইভাবে 150 টাকা করে ওনারা বিক্রি করে, বাট আমরা নিচ্ছি হচ্ছে 130 টাকা করে। আর ওইখানে আরেকটা ছিল ওই ফ্লাইং ফিশ, যেটা ওইটা 160 টাকা করে, তাই না? যাক, ভালো কথা। এখানে বাঁচতে তেমন একটা সময় লাগে না, হয়তো বা 5 থেকে 10 মিনিট সময় নেবেন। কোনটা? হ্যাঁ, ফ্লাইং ফিশটা হয়ে গেছে না? এখানে হচ্ছে যে ফ্লাইং ফিশগুলো ভাজা হয়ে গেছে। এইটাও নিচে 3টা আমরা, একটার সাইজ মোটামুটি ভালোই দেখা যেতেছে। আই থিঙ্ক আজকে লাঞ্চটা একটু বাঙালি পরিবেশে, একটু গ্রামীণ পরিবেশে ভালোই হবে সেন্ট মার্টিনে এসে। আমরা হচ্ছে ফ্লাইং ফিশ যেটা খাইলাম এটা মোটামুটি ভালো ছিল। সাথে আলু ভর্তা নিয়েছি 10 টাকা করে। ডালের বাটি কত? 50 টাকা। আর হচ্ছে শুটকি ভর্তা কত করে ছিল? এ বাটি 120 টাকা শুটকির ভর্তা। এই বাটি পরিমাণ সবজি হচ্ছে দিয়ে দেয় 50 টাকা দিয়ে। ডাল হচ্ছে 50 টাকা। এখানে আলু ভর্তা হচ্ছে 10 টাকা করে, আর শুটকি হচ্ছে 120 টাকা করে। বাট এইভাবে আমাদের কাছ থেকে 100 টাকা রাখতেছে। টু বি অনেস্ট, আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে শুটকির ভর্তাটা। আর টুনা ফিশটা আমি যতটা এক্সপেকটেশন রাখছিলাম তত বেশি ভালো না। এটা ভিতর দিকে তেমন কোনো টেস্ট নেই, বাট ফ্লাইং ফিশ যেটা ছিল এটা টেস্টটা খুবই ভালো ছিল। অ্যান্ড আই উড লাইক টু সাজেস্ট ইউ গাইস যে আলু ভর্তা শুটকি ভর্তাটা একটু বেশি ভাত খেয়ে এনে দিকে আসলে। যে শুটকি ভর্তাটা খাইলাম ওটা খুবই ফ্লেভারফুল ছিল, বাট ততটা স্পাইসি ছিল না। তো তোমরা যারা হচ্ছে স্পাইসি শুটকি ভর্তা পছন্দ করো, আই থিঙ্ক তোমাদের বলে দিলে ভালো হয়, তারা ওইভাবে প্রিপেয়ার করে তোমাদের দিবে। তবে সব থেকে অ্যামেজিং বিষয় যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মাত্র 40 টাকা দিয়ে তোমরা পার পারসন আনলিমিটেড ভাত খাইতে পারবা। মানে যারা একটু ভাত বেশি খাইতে পছন্দ করো বা বেশি ভাত খাও, তারা তো আনলিমিটেড ভাত খাইতে পারবো মাত্র 40 টাকা দিয়ে। গাইস, ফাইনালি আমি আসছি সেন্ট মার্টিনের একটা বিচে। আশেপাশে তোমরা গ্রিন কালার ওয়াটার মনে হয় দেখতেছো না, বাট আমি দেখতেছি। যাই হোক, এখানে একটু ঘুরবো করবো, দেখছি যে আর কি ভিডিও করা যায়। বাট বিচের যে লোকেশনটা আছে বা ভিউটা আছে বা একটা ভালো বাতাস আছে, রিয়েলি অ্যামেজিং। তোমরা আই থিঙ্ক সেন্ট মার্টিনে আসলে ভালো একটা পরিবেশ পাইতে পারো আই গেস। তোমরা সেন্ট মার্টিনে আইসা রাতের বাজারে বের হইলে এখানে অনেক ধরনের মাছ দেখতে পারবা। এখানে মাছের প্রাইসগুলো হচ্ছে একটু হাই বিকজ দেয়ার আর লটস অফ টুরিস্ট গাইজ। অ্যান্ড এখানে কোরাল আছে, এখানে গোলচাঁদা আছে, রূপচাঁদা আছে, চিংড়ি আছে, লবস্টার আছে, অ্যান্ড স্কুইডও আছে। ভাই, স্কুইড কত করে কেজি? 1100 টাকা কেজি ওইটা? আচ্ছা, ঠিক আছে। আর মুরগি টুরগিও পাবা। আর এখানে হচ্ছে লাইভ বারবিকিউ করে দেয় যদি তোমরা অর্ডার করো, তাহলে দেন দে উইল মেক বারবিকিউ ফর ইউ গাইজ। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি একটু বেশি এক্সপেন্সিভ আসলে। এখন আমরা কোরাল নিয়েছিলাম 750 টাকা হচ্ছে পার কিলো, আর আমরা স্কুইড নিয়েছিলাম 2 কেজি, সেটাও হচ্ছে গিয়ে 750 টাকা পার কিলো চেয়েছিল। অনেক কথা বলার পরে 700 টাকা পার কিলো হচ্ছে দিয়েছে। এখানে রূপচাঁদা ফিশ আছে, এখানে গোলচাঁদা ফিশ আছে,
এখানে একটা হোটেল আছে ইউরো বাংলা রেস্তোরাঁ। এখানে সব ধরনের খাবারই তুমি পাবে, একদম খুব ভালো করে তোমাকে প্রিপেয়ার করে দিবে। বাট এখানে প্রাইস নাকি অনেক বেশি হাই, লিটারালি মানুষের গলা কাটে। সো তুমি তোমার গলা কাটাইতে চাইলে বাট ভালো খাবার পাইতে চাইলে তোমরা এখানে আসতে পারো। ভাজা পোড়ার জন্য যেই আমি মানুষের ভিড়টা দেখছিলাম একটু আগে, ইট ওয়াজ অ্যাকচুয়ালি হিউজ। মানুষ সিঙ্গারা পুরি খাওয়ার জন্য বা হচ্ছে গিয়ে এখানে পিঠা আছে, এখানে স্যান্ডউইচ আছে, সিঙ্গারা আছে, জিলাপি আছে, এগুলো খাওয়ার জন্য অ্যাকচুয়ালি অনেক বেশি ক্রাউড থাকে। সো আই থিঙ্ক সেন্ট মার্টিন যেহেতু আসছে, এখানে আরও দুই একটা ভিডিও হইতে পারে বা ব্লগ হইতে পারে। যদি হয়ে থাকে আই উইল ডেফিনেটলি প্রেজেন্ট ইউ গাইস। সো আজকে ভিডিও ছিল এতটুকু। তোমরা যারা পতেঙ্গার ভিডিও দেখতে চাও তারা ইউটিউব থেকেও এই ভিডিওটা দেখে থাকলে এই ভিডিওটা চেক আউট করে নিতে পারো, এই পাশেরটা। অ্যান্ড আদারওয়াইজ দ্যাটস ইট। আজকে ভিডিও ছিল এতটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওটা। বাবা, আল্লাহ হাফিজ।